আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ। দেখুন কি প্ররোচনা দিচ্ছে, দেখুন পুলিশ কেন ধরছে। দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখন ইনি এসে ধরছেন। এই দেখেন এই অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন। এই দেখুন এফআইআর নেই, কোনো কেস নেই। আপনারা দেখুন আপনারা দেখুন কিভাবে ইনি একজন চাকরিহারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে চলে যাচ্ছেন। দেখুন এই অফিসার ইনি নিয়ে এসছেন দেখে নিন, আপনারা দেখে নিন এই অফিসারকে দেখে নিন, আমি শিক্ষক, দেখে নিন অফিসারকে দেখে নিন। আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনারা একটু মেট্রো স্টেশনে আসবেন, করুণাময় মেট্রো স্টেশন। এখানে দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে এই পুলিশ অফিসার কিভাবে হেনস্থা করেছেন, কলার ধরে টানাটানি করছেন। মেট্রো স্টেশনে মেট্রোতে উঠতে দেবেন না, কলার ধরে টানাটানি করছেন। উনি এখন এই অফিসার মনে হচ্ছে কোনো চোরকে ধরছেন, এই দেখুন করুণাময় মেট্রো স্টেশন। এখানে স্যার কি জন্য ধরতে এসছেন? স্যার বলুন, স্যার কি জন্য ধরতে এসছেন সুমন বিশ্বাসকে? স্যার উনি চোর না ডাকাত? স্যার কি জন্য ধরতে এসছেন বলুন? হ্যাঁ, তাহলে কলার ধরে টানাটানি করেছেন কেন? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন বলুন? আপনি কোন থানার? আপনার নাম স্যার? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন? আপনি কলার ধরে টানাটানি করেছেন কেন চাকরিহারা সুমন বিশ্বাসকে? চাকরি রেখেছে আপনার দিদি, আপনার এসএসসি, আপনি কেন কলার ধরে টানাটানি করেন? আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানাটানি করার? আপনি কোন থানার অফিসার? আপনার নাম বলুন। কেন শুধু হেনস্থা করছেন কেন বলুন? গাড়ি পাঠাচ্ছে, এখন গাড়ি নিয়ে আসতে বলছে গাড়ি পাঠান। এই দেখুন ইনি নিয়ে গেলেন মেট্রো স্টেশনের অফিসার। ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন, ওই দেখতে পাচ্ছেন। আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই, সমস্ত বাসিন্দাদের বলতে চাই, একজন নাগরিককে একজন পুলিশ অফিসার, এই পুলিশ স্যার আপনার নাম? কোন থানার স্যার? কোন থানার? এই দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন, কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার? এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসছেন। কি অপরাধ করেছে? যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার, এসএসসি কি অপরাধ করেছে? আপনারা রাজ্যের পুলিশ আপনাদের এখতিয়ারের মধ্যে কেন ঢুকলো? আমি ভারতবর্ষের রেলের মধ্যে রয়েছি, আমার নামে ভাইয়ের আছে, তাহলে আমাকে কিভাবে ধরতে পারে? আপনাদের আমরা তো যাচ্ছিলাম, আমরা তো মেট্রো দেখুন আপনারা ধরছেন। আপনার সামনে আমার কাছে লাইভ ভিডিও আছে, আমার সামনে স্যার লাইভ ভিডিও আছে স্যার, লাইভ ভিডিও আছে আমার কাছে। জানেন কাকু, অনেক চাকরিরা খেয়েছে এই সুমন বিশ্বাসের মতো, হাজার যোগ্যদের চাকরি খেয়েছে। সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে এসছেন, কলার ধরে টানতে এসছেন। আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে? আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন, আরপিএফ অফিসার। হ্যাঁ পুলিশের উদ্দেশ্য কি ছিল? সুমন বিশ্বাসকে তুলে নিয়ে গিয়ে গুম করে দেওয়া, খুন করে দেওয়া, এনকাউন্টার করা? এটাকে তো কোনোভাবেই গ্রেপ্তারই বলা যায় না। যদি পুলিশ গ্রেপ্তার করতে আসতো তাহলে কেন ক্যামেরা চালু হতেই, ভিডিও চালু হতেই মুখ লুকিয়ে পালিয়ে গেল?
এটা তো সুমন বিশ্বাসকে তুলে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা ছিল। যদি সুমন বিশ্বাস কোনো অপরাধ করে থাকে, তার বিরুদ্ধে যদি পুলিশের কাছে কোনো অভিযোগ থাকে, যদি সুমন বিশ্বাসের বিরুদ্ধে কোনো মামলা থাকে, তাহলে পুলিশ সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করে একেবারে সোজা থানায় নিয়ে যাবে। এটাই আইনি প্রক্রিয়া। কে ভিডিও করলো, কে ছবি তুললো, তাতে পুলিশের কি যায় আসে? কেন ক্যামেরা চালু হতেই একেবারে চোরের মতো মুখ লুকিয়ে পুলিশ পালালো? কি উদ্দেশ্য নিয়ে এসেছিল সুমন বিশ্বাসকে? যারা সুমন বিশ্বাসকে চেনেন না তাদের উদ্দেশ্যে বলি, সুমন বিশ্বাস হচ্ছে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম একজন মুখ। সরকারের বিরুদ্ধে কথা বলে। তার নাম কিন্তু এসএসসির এই অযোগ্য চিহ্নিতদের তালিকায় নেই। যে 1804 জনের নাম এসএসসি প্রকাশ করেছে অযোগ্য বলে, দাগি বলে, সেই তালিকায় কিন্তু সুমন বিশ্বাসের নাম নেই। একেবারে প্রথম থেকেই সুমন বিশ্বাস যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য আন্দোলন করছে। তাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে কি উদ্দেশ্য ছিল পুলিশের, আর কাদের নির্দেশে পুলিশ এই সুমন বিশ্বাসকে তুলে নিয়ে যেতে এসেছিল? তাহলে কি শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারের উদ্দেশ্যে যে শব্দটা ব্যবহার করেছিল সেটা ঠিক ছিল? সত্যি সত্যি এরা বরাহনন্দন? কেন পুলিশকে মানুষ গালিগালাজ করবে না, খিস্তি করবে না? পুলিশের বউরা উত্তর দিন। আপনারা তো প্রেস কনফারেন্স করেছিলেন, এইবার একটা প্রেস কনফারেন্স করুন। আপনাদের এই স্বামীরা কি কীর্তি করছে সেটা নিয়ে কথা বলুন। শুভেন্দু অধিকারী সেদিন বরাহনন্দন বলেছিল বলে আপনাদের খুব গায়ে লেগেছিল। একেবারে সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন, আজকে একটা সাংবাদিক সম্মেলন করুন। এইভাবে কেন তুলে নিয়ে যাচ্ছিল? কি উদ্দেশ্যে, কাদের নির্দেশে তুলে নিয়ে যাচ্ছিল? সুমন বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? যদি অভিযোগ থাকে তাহলে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে, কোর্টে চালান করবে। সুমন বিশ্বাস কোনো মিছিল করছিল না, কোনো মব জমা করছিল না, ল অ্যান্ড অর্ডারের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কেন মেট্রো স্টেশনে ঢুকে এইভাবে সাদা পোশাকে সুমন বিশ্বাসকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুলিশ? এর কৈফত রাজ্য সরকারকে দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দিতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখুন কি হচ্ছে। এই দুইজন পুলিশ অফিসারকে চিহ্নিত করুন, খুঁজে বের করুন কি উদ্দেশ্য নিয়ে এরা সুমন বিশ্বাসকে তুলে নিয়ে যেতে এসেছিল, কাদের নির্দেশে তুলে নিয়ে যেতে এসেছিল। প্রথমে একজন উর্দি পরা পুলিশ অফিসারকে দেখলেন ক্যামেরা চালু হতেই পালালো, আর যিনি সাদা পোশাকে ছিলেন ফোন করার ভঙ্গিমা করে মুখ লুকানোর চেষ্টা করছিলেন। এই দুইজনকেই খুঁজে বের করতে হবে, এদের উপযুক্ত শাস্তি দিতে হবে। কি উদ্দেশ্য নিয়ে এরা সুমন বিশ্বাসকে তুলতে এসেছিল সেটা তদন্ত করে দেখতে হবে, এবং দরকার পড়লে, প্রয়োজন পড়লে সুমন বিশ্বাসকে নিরাপত্তা দিতে হবে। আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, আদালত দেখুক, রাজ্যের বিরোধী দলনেতা দেখুক, এই নিয়ে কথা বলুক। ভিডিওটি আপনারা সকলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কোনো যদি আপনাদের এই বিষয়ে মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।